দল কারা রাজনৈতিক দলের আন্দোলন সেই সব তিনি বলছেন না, দাবি করলেন শুধু পড়ুয়া ছাত্র যুব তাদের জয় বলছেন। আমি অনির্বাণের কাছে চলে যাব। অনির্বাণ, আবার বলছি, এই যে গতকাল সাংবাদিক নিগ্রহ কলকাতায়, সেখানে দেখা গেল সিপিআইএম এর নেতাদের মধ্যে ভিন্ন ভিন্ন মন্তব্য, ভিন্ন সুর। এখানেও তো তাই। কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের যে এক্স্যান্ডেল আর প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আমার তো মল্লিকার্জুন খাড়গের জন্য একটু চিন্তাই হচ্ছে অয়ন। গান্ধী পরিবারের মন বুঝতে না পারলে কংগ্রেস পলিটিক্সে টিকে থাকা খুব মুশকিল। ঠিক, যদি না গান্ধী পরিবারই তাকে এমন পরামর্শ দিয়ে থাকে আলাদা আলাদা লাইনে টুইট করার, ফলে প্রিয়াঙ্কা গান্ধী যা বলছেন সেই লাইনে আনা যায়। এই মুহূর্তে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। গীতাঞ্জলি আমরা দেখেছি কিছুক্ষণ আগে, সোনাম ওয়াংচুক তিনি বলেছেন যে এটা ডেমোক্রেসির জয়, এবং একটু লেভেলটা এবং গীতাঞ্জলি আঙ্গমা একদম স্পষ্টভাবে নেটওয়ার্ক 18 কে সরাসরি জানিয়েছেন যে এই যে গোটা বিষয়টা, এটা কিন্তু কোনো রাজনৈতিক পার্টি যেন এটার ক্রেডিট না নেয়। ভীষণ ইম্পর্টেন্ট। আমি কমলিকা বলো, তুমি আরেকবার অয়ন এবং অয়নের মাধ্যমে আমাদের দর্শকদের জানো কি বলেছেন গীতাঞ্জলি আঙ্গমা, সোনাম ওয়াংচুক স্ত্রী। দেখো, নেটওয়ার্ক 18 কে গীতাঞ্জলি আঙ্গমো তিনি বলেছেন দিস মুভমেন্ট ইজ বিয়ন্ড পলিটিক্যাল পার্টিজ এন্ড ইট ইজ দ্য অপরচুনিটি টু লুক ইনটু দ্য ম্যাটার সিরিয়াসলি। অর্থাৎ এই যে গোটা বিষয়টা, এই যে জয় হলো, এই যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিল, তারা মনে করছে যে জয় হলো, এর মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক নেতাদের কোনো কৃতিত্ব নেই। এই যে এখন যারা একের পর এক যে বাইট দিতে শুরু করেছে, তাদের কিন্তু কোনো কৃতিত্ব নেই। প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপাল, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, যারা এই একদম এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অনির্বাণ, যে একদিকে সোনাম ওয়াংচুক, একটু তোমাকে সঙ্গে রাখবো, কেজরিওয়ালেরও বাইট পাচ্ছি আমরা। শুনিনি কি বলছেন অরবিন্দ কেজরিওয়াল এই প্রসঙ্গেই বাইট। हमारे देश के युवाओं को, जेनजी को बहुत बधाई। बहुत खुशी की बात है, आप लोगों का संघर्ष रंग लाया। धर्मेंद्र प्रधान को अल्टीमेटली इस्तीफा देना पड़ा। ये पूरी डेमोक्रेसी की बहुत बड़ी जीत है। हमारे देश में लोगों का जनतंत्र से भरोसा ही उठ गया था। लोगों को लगने लगा था कि सरकारें सुनती नहीं है। जनता सरकारों के सामने चिल्लाती रहती थी, गिड़गिड़ाती रहती थी। हर चीज के लिए हम सरकार को हाथ जोड़ते रहते थे, पैर पकड़, सरकारें कभी सुनती नहीं थी। इतना बड़ा संघर्ष हुआ और अल्टीमेटली सरकार के अहंकार को झुकना पड़ा, जनता के सामने झुकना पड़ा। ये बहुत बड़ी जीत है, पूरे जनतंत्र की जीत है, डेमोक्रेसी की जीत है। और सरकार को भी अब समझ लेना चाहिए कि आपको जनता की सुननी पड़ेगी। ये डेमोक्रेसी है, डेमोक्रेसी इज बाय द पीपल, ऑफ द पीपल, फॉर द पीपल। मैं उम्मीद करता हूं कि सरकार नीट के सिस्टम को ठीक करेगी ताकि अगली साल अब से पेपर लीक होना बंद हो जाए इस देश के अंदर। अब हमारे बच्चों को आत्महत्या ना करनी पड़े। দেখো অয়ন, অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য শুনছিলাম আমরা। আমি তোমাকে আবারও ওই থিন লাইনটা মনে করিয়ে দিচ্ছি। সিঙ্গুর আন্দোলনের জয়ের পর, সিঙ্গুরে প্রথমবার যখন গেছিলেন সেই বারটা বাদ দিচ্ছি, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দিন মেধা পাটকর, অনুরাধা তালওয়ার, সমীর পুততুণ্ডেদের সঙ্গে নিয়ে গিয়েছেন। ঠিক। আর একবারের জন্য দেখেছো তাদের ছবি। ঠিক। সিঙ্গুরের জয় মমতার জয় হয়ে গিয়েছিল। কিন্তু কি অরবিন্দ কেজরিওয়াল, কি প্রিয়াঙ্কা গান্ধী নিজে, কি এই ককরোচ জনতা পার্টি, কি সোনাম ওয়াংচুক, এমনকি তার স্ত্রী, তারা কেউ কিন্তু মানতে রাজি নন এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক শক্তির জয়, বা যে রাজনৈতিক শক্তি তাদের সঙ্গে ছিল তাদেরও জয়। তাদেরকে সামান্যতম ধন্যবাদটুকু তারা দিচ্ছেন না। অর্থাৎ রাজনীতির নেতাদেরকে তারা দূরে রাখতে চাইছেন। অর্থাৎ তারা এটা স্পষ্ট করে দিচ্ছেন বিরোধী রাজনৈতিক দলরা নিজের রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য এই আন্দোলনে এসেছিল সমবেদনা জানাতে বা সহমর্মিতা জানাতে। এর সঙ্গে ছাত্রদের আন্দোলন এবং সেই আন্দোলনের দাবি পূরণের কোনো সম্পর্ক নেই। গোটাটাই ছাত্র এবং সরকারের বিষয়, মাঝে আর কাউকে তারা রাখতে চাইছেন না, রাখতে দিচ্ছেন না। আর ঠিক সেখান থেকেই প্রশ্ন অয়ন আসছে, এখানেই কমলিকা প্রশ্ন আসছে যে তাহলে এই আন্দোলনে এত সমবেদনা জানিয়ে, এই আরশোলার পাখায় ভর করে শেষমেশ আমাদের এই রাজনীতিকদের, এই রাহুল গান্ধী, এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অখিলেশ যাদবদের, এই উদ্ধব ঠাকরেদের আদৌ কোনো লাভ হলো কি? দেখো, এটা একটা খুব ছোটবেলায় আমাদের নাটক ঠাটক যে হতো পুজোর পরটা, তাতে মনে হয় যে আমার একটা কাটা সৈনিকের পাঠ কেউ দে, হতো না, যার কোনো ডায়লগ নেই, অথচ সে বাড়িতে গিয়ে বলবে যে আমি কিন্তু বিরাট একটা নাটক করেছি, আমি একটা কাটা সৈনিক পড়েছিল, যার কোনো ডায়লগ নেই তার। অর্থাৎ আজকে এই জিনিসটা দেখে, কারণ মুভমেন্টটা কার? মুভমেন্টটা জেনজির। মুভমেন্টটা কার? মুভমেন্টের জন্য 26 দিন অনশন কে করলেন? সোনাম ওয়াংচুক। এই যে হঠাৎ করে আগের সপ্তাহ থেকে দেখা গেলেন রাহুল গান্ধী, যিনি বেশিরভাগ সময় বাইরে থাকেন, এবং হঠাৎ একটা আন্দোলন শুরু করেই পরের দিন তিনি চলে যান ইউকেতে বা কানাডায় বা কোনো জায়গায়, তারা বা আনডিসক্লোজড লোকেশনে, তাদের যে হঠাৎ দেখা গেল যে তারা ফিরে এলো, এবং সেটার সঙ্গে একটা ইন্ডি জোটের একটা খুব তাদের একটা ইউনিটি দেখানোর চেষ্টা করলো। এবার তাদের কিন্তু এতে কোনো কৃতিত্ব নেই, এটা খুব স্পষ্ট। তাদের কি কৃতিত্ব? তাদের কৃতিত্ব হচ্ছে তারাও একটা পাঠ পেয়েছে, ওই কাটা সৈনিকের পাঠটা। ইন্টারেস্টিং কথা অয়নকে মনে করে দেবো। অয়ন, তুমি সমাজবাদী পার্টির ছাত্র সংগঠনের নাম জানো?
প্লিজ ভেবো না কুইজ করছি, জানো কি? না। মনে পড়বে না, গুগল করতে হবে। অখিলেশ যাদব এই আন্দোলনে কোন সূত্রে এসেছিলেন? একটাই সূত্রায়ন, আগামী বছর উত্তরপ্রদেশ ঠিক। বিধানসভার ভোট। একদম। এখানে অনির্বাণ জেনজিরাও কিন্তু খুব ভালো করে বোঝেন যে কারা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে, কারা আসলে তাদের সমর্থনে আন্দোলনে আসতে চাইছেন। এই সোনম ওয়াংচুকের স্ত্রী যে বক্তব্য রেখেছেন, তারপরে পরিষ্কার যে এই আন্দোলনের ইতি হয়ে গেছে। একেবারেই একেবারেই তারপরে স্পষ্ট অয়ন এটা যে এই আন্দোলনের ইতি হয়ে গেছে। আমি আরেকবার অয়ন আমার পিসিআর এর সহকর্মীদেরকে অনুরোধ করব, গতকাল বৈঠক থেকে বেরোনোর পর, যে বৈঠকটা হয়তো যে কোনো সময় আবার শুরু হবে, 24 ঘন্টার টাইম ছিল, দাবিগুলো শর্তগুলো পূরণের শর্ত ছিল, সেই বৈঠক থেকে বেরিয়ে শেষ যে তিনটে দাবি সৌরভ দাস এই ককরোচ জনতা পার্টির মুখপাত্র হিসেবে সামনে রেখেছিলেন সংবাদ মাধ্যমের সামনে, কি তাদের দাবি তারা সরকারের কাছে পেশ করে এসেছেন। একবার শুনে নি, রিহার্স করে নি, তারপর দেখি কিছুক্ষণ পরে সরকারের কাছে আজকে তাদের দাবি পেশ করা দাবিগুলো এক থাকে না আলাদা হয়ে যায় কালকের দাবিগুলো। हम लोगों ने बहुत साफ शब्दों में और राइटिंग में उनको बताया हमारे 3 मेन डिमांड्स। नंबर 1, धर्मेंद्र प्रधान इस्तीफा दो। तो नंबर 1 डिमांड जो नॉन नेगोशिएबल है कि या तो धर्मेंद्र प्रधान इस्तीफा दे या तो उनको मंत्रिमंडल से बर्खास्त करे सरकार, नॉन नेगोशिएबल। नंबर 2, 1 करोड़ का मुआवजा सारे फैमिलीज के लिए जिनके बच्चे इस नीट के ब्रोकन करप्ट एजुकेशन सिस्टम के वजह से आत्महत्या करके मर गए। नंबर 3, जितने हमारे भाई बहन यहाँ पे पीसफुल तरीके से प्रोटेस्ट कर रहे थे एंड जिन्होंने ब्रुटैलिटी सहा पुलिस के वजह से एंड उनके ऊपर एफआईआर दर्ज हुआ, वो सारे एफआईआर विड्रॉ किए जाए एंड सरकार एक सॉवरेन गारंटी दे हमें लिखित में कि फ्यूचर में भी किसी को टारगेट नहीं किया जाएगा। दूसरे और तीसरे डिमांड से कॉम्पेंसेशन एंड एफआईआर का विड्रॉल और सॉवरेन गारंटी की ऐसा फ्यूचर में भी एफआईआर फाइल ना हो, उस पे सरकार ने पॉजिटिव साइन दिखाया। सरकार ने बोला कि इन प्रिंसिपल हम लोग मान रहे हैं आपकी ये 2 डिमांड्स। আপনাদের জানাই ককরোচ জনতা পার্টি তাদের প্রতিনিধিরা জেপি নাড্ডা জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক করতে যন্তর মন্তর থেকে রওনা দিলেন। এই বৈঠক আসলে সরকার পক্ষ অনেকটাই এগিয়ে আছে বলেই অনেকে মনে করছেন। যে বৈঠকটা আজকে হবে আর 2টো ডিমান্ড, 3টে ডিমান্ডের কথা গতকালও বলেছেন, আজকেও ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পরে সেই 3টে দাবির কথাও বলেছেন। অভিজিৎ দীপকে বলেছেন, সৌরভও বলেছেন।